আসসালামু আলাইকুম। কথায় আছে যে পরিশ্রম করে তার কখনো ভাতের অভাব হয় না। আমার মা তার জলযন্ত্র প্রমাণ। আমার বাবা আজকে 3 বছর ধরে স্ট্রোক করে পড়ে আছে। এক প্রকার অচলই বলতে পারেন। মা পুরো সংসারটাকে চালায়। আসলে হয়তো একজন মেয়ে মানুষ একটা সংসারকে মাছে ভাতে না চালাতে পারুক, ভাতে ডালে তো চালাতে পারে। মার এই পরিশ্রমটুকুই আমাদের সংসারটাকে আজই দাঁড় করিয়ে রেখেছে। সকালে উঠে মা শশাগুলো ছিঁড়ছিল। একজন নিবে বলছে, পাড়া প্রতিবেশী সবাই খাইছে, আত্মীয় স্বজন সবার বাসায় দেওয়া হয়েছে। এখন বাকিগুলো আসলে এত শশা তো খেয়ে শেষ করা যায় না, এজন্য একজন নিবে বলছে, তার কাছে বিক্রি করার জন্য আম্মু কেটে নিচ্ছিল। তো আমি আবার চা বসিয়ে দিয়েছি, বাচ্চাদের ক্ষুধা লেগেছে, তাদের জন্য একটু ওটস রান্না করছিলাম, ভাজছিলাম আর কি, ডিম দিয়ে ওটস। ওমরও খেতে পছন্দ করে, আমিনা ওটস খেতে পছন্দ করে। এদিকে চা হওয়া শেষ হয়ে গেছে, চা বানানো। আম্মুকে ডাক দিলাম, আম্মু আর আমি চা খেয়ে বের হয়ে গেলাম, বাজারে যাব, বাজারের জন্য। এই তো আমি রেডি হয়ে গেছি, আমরা বেরিয়ে পড়েছি বাজারে যাওয়ার জন্য। এটা হচ্ছে আমাদের ঐতিহ্যবাহী ভোজেশ্বর বাজার। বলা হয় পুরো শরীয়তপুরের মধ্যে আমাদের ভোজেশ্বর বাজার হচ্ছে সবচেয়ে বড় বাজার। এখানে আপনি সব রকমের জিনিসপত্র পাবেন। আমার মনে হয় যে নড়িয়া বাজার, শরীয়তপুর বাজারের থেকে এখানে প্রাইসের দামও তুলনামূলক একটু কম। আর আমাদের ভোজেশ্বর বাজার খুব বড়, পুরো শরীয়তপুরের মধ্যে আমাদের বাজার বড়। এই তো বাজার শেষে আমরা চলে এসেছি। ড্রাগন ফল বলছিলাম বের করে দেখো, ড্রাগন ফল, মামপট, এগুলো ব্রাশ। ওটা মামপট, ওটা আমিনার মামপট। এটা মগ, এটা ব্রাশ। আর ওগুলো আমিনার জামা কাপড়, আর আমার দাঁতের মাজার ব্রাশ। এটা ছাকনি, ওইগুলো আমিনার জামা কাপড়। ফলগুলো হচ্ছে আমি প্যাকেট থেকে বের করে নিচ্ছিলাম। ড্রাগন ফল উমরের জন্য, উমর খুব পছন্দ করে খেতে, আমিনাও খুব পছন্দ করে। আমিনা আর উমরের জন্য ড্রাগন ফল নিয়ে এসেছি। তারপর হচ্ছে আমি এনেছি, আর হচ্ছে কলা এনেছি। আমি হচ্ছে পলিথিন থেকে এগুলো বের করে ফ্রিজে রাখবো, তার জন্য এগুলো গুছিয়ে রাখছিলাম। আসলে দোকানদার বেটা ঠকাইয়া দিছে, আমগুলো বাসায় আনছি, তারপর হচ্ছে কিছুর সাথে চাপা খাইছে নাকি দোকানদার ঠকাইছে বুঝতে পারলাম না। আমগুলো নরম নরম লাগতেছিল। তারপর হচ্ছে যে এখানে আম্মু হচ্ছে মাছগুলো বের করে আনিছে। এখানে পাঙ্গাস মাছ, বাইম মাছ, লইটা মাছ, চিংড়ি মাছ, এগুলো আনা হয়েছে। তো আম্মু মাছগুলো কেটে আমাকে দিছে, আমি ধুয়ে এগুলো এখন ফ্রিজে রাখার জন্য করতেছি। তো চিংড়ি মাছ আনা হয়েছে, এই জন্য আম্মুকে বললাম যে গাছ থেকে তরতাজা চাল কুমড়া পারো, চাল কুমড়া দিয়ে চিংড়ি মাছ দিয়া খাই। আর হচ্ছে পাঙ্গাস মাছের মাথা দিয়া চাল কুমড়া শাক দিয়া ভাইঙ্গা রান্না করতে বললাম আম্মুকে। আম্মু তারপর হচ্ছে সেগুলো পাড়ার জন্য মই দিয়া উপরে উঠছে, আম্মু সেগুলো পারতাছে। আমাদের চাল কুমড়োটা একটু বাড়তি হয়ে গেছে, অনেক দিন ধরে পারবো বইলা পারা হচ্ছিল না বৃষ্টির জন্য। তো এই তো এগুলাই আজকে আমাদের রান্না হবে। এইদিকে আমিনার জন্য আমিনা বুড়ির জামা কাপড় আমিনা দেখতেছিল আর বলতেছিল, আমিনা সব কালার রেখা গোলাপি কালার পছন্দ হয়েছে। আসলে বাচ্চাদের, বিশেষ করে মেয়েদের গোলাপি কালারই পছন্দ। আমিনার জন্য তো পানির বোতল আনছি, ওয়াটার বোতল দেখে তো আমিনা খুব খুশি। 1 বোতল পানি সব শেষ করে তারপর বিছানায় পি করে দিয়েছে। এখন হচ্ছে মুনতাহা ওকে ধাক্কা দিছে, তাই ও মুনতাহাকে ধাক্কা দিয়ে ফালাই দিচ্ছে। দেখেন কীভাবে আঙুল উঠায় বোনকে বকতেছে।
বৃষ্টির জন্য বের হইতে পারি না। তো আমিনার বাবা বলতেছিল যে দেখো তোমাদের বাসায় পানি উঠে গেছে নাকি, কোন পর্যন্ত পানি আসছে আমাকে ভিডিও করে দেখাইও। তো এই জন্যই বের হয়েছি দেখতে, আমিনাকে কুলে নিয়ে যে কোন পর্যন্ত পানি উঠলো, বাড়ি ঘরের কী অবস্থা। এজন্য গেলাম, যে দেখতেছিলাম। এখন আমিনা আবার চিন্তায় পড়ে গেছে যে এত পানি হয়ে গেছে, আমি দাদু বাড়ি কীভাবে যাবো, ওইদিকে তো নৌকা নাই, আমি তো দাদু বাড়ি এখন যেতে পারবো না মা।